নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই ভিডিও। আজকে আপনাদের দেখাবো ইলিশ বিরিয়ানি। সামনেই পুজো আসছে, তাই স্পেশাল কিছু রান্না করতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালোই লাগবে। তাহলে চলুন বানিয়ে ফেলি ইলিশ বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে ভাতটা রেডি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা ও নুন দিয়ে জলটা গরম হতে দেব। জলটা ফুটে উঠলে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। হালকাভাবে খুন্তি দিয়ে চালটা নাড়িয়ে ঢাকা দিয়ে ভাতটা রান্না করব। ঢাকা খুলে দেখে নেব ভাতটা হয়েছে কিনা। ভাতটা 80% হয়ে গেলে একটা ঝাঁঝরি থালায় ফ্যানটা ঝরাতে দেবো। এবার বেরেস্তা তৈরি করব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। তাতে নুন হলুদ মাখিয়ে বেরেস্তার তেলেই হালকা করে ভেজে নেব, কারণ বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। নেক্সট স্টেপ মশলা তৈরি করা। মশলা তৈরির জন্য একটা বাটিতে 2 চামচ টক দইয়ের সাথে জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আদা কুচো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
অল্প জল দিয়ে মশলা একটু পাতলা করে ওই মাছ ভাজার তেলেই মশলাটা কষাবো। পাঁচ থেকে 7 মিনিট পর যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন একে একে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এবার দুটো পাত্রে মাছ আর ঝোলটা আলাদা করে রাখবো। এবার ফাইনাল স্টেপের পালা। ওই কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর অর্ধেকটা ভাত দিয়ে বিরিয়ানির জন্য প্রথম লেয়ারিং করেছি। এরপর ওপর থেকে একে একে বেরেস্তা, তৈরি করে রাখা মাছের ঝোল, এলাচ ও অল্প করে কাজু কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে কাজু কিশমিশ নাও দিতে পারেন। বাকি ভাতটা দিয়ে একইভাবে সেকেন্ড লেয়ারিং করে নিয়েছি। এরপর ওপর থেকে একে একে ঘি, গুঁড়ো গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল আর মাছ দিলাম। ওপর দিয়ে বাকি মাছের ঝোলটা ছড়িয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনাটা আটা দিয়ে সিল করে 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। মনে রাখবেন, দমে বসানোর সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। 10 মিনিট পর আমাদের গরম গরম ইলিশ বিরিয়ানি সার্ভ করার জন্য রেডি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর মাছগুলো খুব নরম আছে। তাহলে এরপর বাড়িতে যেদিন ইলিশ মাছ আসবে সেদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। নতুন রান্না দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের শর্টসগুলো দেখতে ভুলবেন না যেন। ভালো থাকবেন।